নমস্কার বন্ধুরা, আজকে আবারও হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে লাড্ডুর রেসিপি। এই রেসিপিটা হচ্ছে সুজির লাড্ডু, যেটা দেখলে কেউ বুঝবেই না যে এটা সুজি দিয়ে বানানো হয়েছে। যে খাবে সে তোমার প্রশংসাই করবে। আজকে এই লাড্ডুটা বানিয়েছি এবং খুব অল্প সময়ে খুব অল্প উপকরণ দিয়ে এই লাড্ডুটা বানাতে হবে, খুব সুন্দর খেতে হবে। চলো আর বকবক না করে দেখা যাক কী দিয়ে বানিয়েছি। প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি 1 বাটি সুজি আর 1 বাটি দুধ। যে পাত্রে সুজি নেবে একই পাত্রে দুধটা নেবে, তাহলে সমান সমান হয়ে যাবে। প্রথমে আমি ঢেলে দিলাম 1 বাটি সুজি, আর এই দুধটা আমি প্রথমে জাল দিয়ে নিয়েছি, তারপরে ঠান্ডা করে নিয়েছি। একই বাটিতে দিয়ে দেব 1 বাটি দুধ। দুধটা দিয়ে একটা চামচ দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। যারা চিনি ইউজ করতে চাও তারা এই পর্যায়ে চিনিটা ইউজ করলে চিনিটা গলে যাবে। যেহেতু আমি পাউডার চিনি দেব, তার জন্য পরে চিনিটা আমি মেশাবো। এখানে আমার মেশানো হয়ে গেছে, একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। দেখো সুজির এক্সট্রা দুধগুলো টেনে নিয়েছে। আবারও খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। নিয়ে এবার আমি দিয়ে দেব চিনির পাউডার। আমি চিনিগুলো গুঁড়ো করে নিয়ে নিয়েছিলাম। এবার এইখানে আমি দিয়ে দিলাম 1 চামচ, আর একটু অল্প একটু চিনি মিশিয়ে নিলাম। সুজি আর চিনির মিশ্রণটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ রইল। আমার এখানে পুরোটা মেশানো হয়ে গেছে। এবার একটা কড়াইতে আমি কিছুটা পরিমাণ তেল বসিয়ে দেব। তেলটা হালকা একটু গরম হয়ে গেলে এক এক করে আমি সুজির মিশ্রণটা কেটে নেব। যে যার মতো শেপ দিয়ে নিতে পারো। আমি অল্প অল্প করে কেটে কেটে দিচ্ছি, কারণ এটা আবার আমাকে অন্যভাবে ছোট ছোট করে নিতে হবে। ওর জন্য যে যার পছন্দ মতো শেপ দিয়ে ভেজে নিতে পারো। আমি এরকম গোল গোল করেই ভেজে নিচ্ছি। যতটা পরিমাণ ধরবে ততটা পরিমাণে আমি এখানে একসাথে দিয়ে দেব। আমার পুরোটা দেওয়া হয়ে গেছে, কিছুক্ষণ অপেক্ষা করে নেব। এবার এক সাইড পুরো লাল লাল হয়ে গেলে উল্টে দেব আর এক সাইড ভাজার জন্য। নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে হালকা হালকা রং এনে ভেজে নিতে হবে। আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি একদম ছোট ছোট করে নেব। যত ছোট করা যায় আমি আমার মতো ছোট ছোট করে নিচ্ছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। একটু দানা দানা রেখে আমি এটাকে মিক্সচার করে নেব। দেখো আমি এরকমভাবে মিক্সচার করে নিয়েছি। হালকা অল্প একটু দানা দানা রয়ে গেছে, এরকমই লাগবে। এবার একটা প্যান বসিয়ে নিলাম। যে বাটিতে আমি সুজি নিয়েছিলাম ঠিক সেই বাটিতেই 1 বাটি চিনি নিয়ে নিলাম, আর এই বাটিরই 1 বাটি জল দিয়ে দিয়েছি। দিয়ে খুব সুন্দরভাবে জ্বালিয়ে মিশিয়ে নেব চিনি আর জল। জলের সাথে চিনিটা মেশা পর্যন্ত অপেক্ষা করব। অল্প অল্প করে নেড়ে দিতে হবে। এখানে আমার প্রায়
মিশে যাওয়ার মতো হয়ে গেছে, অল্প এখন একটু বাকি আছে। এই পর্যায়ে দিয়ে দেবো হালকা ফুড কালার। আমি এখানে অরেঞ্জ ফুড কালারটা নিয়ে নিলাম। এখানে কালার না দিলেও কোনো ব্যাপার না, কিন্তু এটা দেখতে ভালো লাগে। এই পর্যায়ে আমি খুব সুন্দরভাবে নেড়েচেড়ে নেব। দেখো ফুটে গেছে। এটা একতারের কিছু বানাতে হবে না, এটা হালকা একটু চিটচিটে হলেই হবে। আর এখানে আমি দিয়ে দিলাম 2 এলাচ পাউডার। এই মিশ্রণটা হালকা চটচটে ভাব এলেই হবে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, হালকা চটচটে ভাব এসছে। আর একটু নেড়ে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে মিক্স করে রাখা সুজিগুলো। সুজিগুলো দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম। চিনির শিরার সাথে মিশিয়ে নেওয়ার পরে আর একটু হালকা, একদম হালকা আছে এটা করতে হবে যাতে পুড়ে না যায়। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দেব 5 মিনিটের জন্য। তুলে নিলাম 5 মিনিট পরে। দেখো পুরো শুকিয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব চাল মগজ। তোমরা এর মধ্যে অন্যান্য ফুডও দিতে পারো, কিন্তু আমি এর মধ্যে চাল মগজই দিলাম। আর দিয়ে দেব শুকনো নারকেলের গুঁড়ো। এইখানে আমি শুকনো নারকেলগুলো গুঁড়ো করে নিয়েছি। এখানে দিয়ে দেব 1.5 চামচের মতো, দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। হালকা হালকা ঠান্ডা হয়ে এসছে। এবার আমি কিছুটা পরিমাণে হাতে নিয়ে সেটা গোল শেপ দিয়ে নেব। প্রথমে চেপে চেপে নিচ্ছি। এখানে কিন্তু এখনও পরিমাণে হালকা হালকা যাতে হাত দেওয়া যায় সেরকম গরম আছে। আমি দেখো একটা শেপ দিয়ে নিলাম গোল গোল করে লাড্ডুর মতো। এরকম লাড্ডু বানালে বাড়ির বাচ্চারা তো খাবেই, খুব মজা করবে, আর বাইরের অস্বাস্থ্যকর খাবার খাওয়া থেকে ভালো সুস্থ থাকবে। দেখো আমার একটা বানানো হয়ে গেছে। কোনো অতিথি আসলে তাদেরকে দিলেও তারা অনেক খুশি হবে। দেখো আমি সবকটা বানিয়ে নিয়েছি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবেন। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন।